বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহুম্মা আনফা'না বিমা 'আল্লামতানা ওয়া 'allimna মা ইয়ানফা'ুনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। কাছে ও দূরে থেকে সারা বিশ্বে যত বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা রয়েছেন, তাদের মধ্যে যারা মুসলিম রয়েছেন সকলকে আমি জানাচ্ছি সুন্নতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক সম্প্রীতি, ভালোবাসা ও সাদর সম্ভাষণ। আজকে আমাদের ক্লাসটি সরাসরি আমরা সপ্তম ক্লাস হিসেবে করতে যাচ্ছি। আমাদের প্রথম শ্রেণীর ক্লাসে মশরু আসলাম ফাআল্লিমনি, আমি মুসলিম আমাকে শিক্ষা দেব প্রজেক্টের অধীনে বদিয়া ইসলামিক সেন্টারের পরিচালিত তত্ত্বাবধানে প্রিয় বন্ধুগণ, আমরা কিছু মুখবন্ধ যেটাকে বলা হয় চূড়ান্ত কিছু ভূমিকা সূরাতুন নাসরকে কেন্দ্র করে তা পূর্বের ক্লাসে আমরা নিয়েছি। আজকে আমরা তাজবিদি বিশ্লেষণে সরাসরি চলে আসব। প্রিয় বন্ধুগণ, بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا এভাবে টানবো, কেননা আলিফ খালি ডানে জবর আছে, আলিফ খালি ডানে জবর থাকলে এক আলিফ পরিমাণ টানতে হয়। যা এটা হচ্ছে একই শব্দে মদ্দের হরফ এরপরে হামজা এসেছে, এটা মদ্দে মুত্তাসিল, এটাকে বলা হয় ইকালু আল মাদ্দুল মুত্তাসিলু আবিল মাদ্দুল ওয়াজিব। এটা মদ্দে ওয়াজিব বা মদ্দে মুত্তাসিল বলা হয়, কেননা একই শব্দে মদ্দের হরফের হামজা এসেছে। তাহলে আমরা এখানে একটা মদ্দে তাবাই পেলাম এক আলিফ পরিমাণ টান, ইজা, কিন্তু এটা মদ্দে মুত্তাসিলের জন্য আমরা চার আলিফ পরিমাণ টানবো, যা। নুন সাদ যাবার নাস, রলাম পেশরুল, নাসরুল, লাম খাড়া যাবার লা, নাসরুল্লাহ, হাজিরহি নাসরুল্লাহি। এটা বানান করার জন্য বললাম, কিন্তু পড়ার জন্য কিন্তু আল্লাহ লফজে জালালা পূর্বে পেশ আসার কারণে মোটা করে পড়ব। নাসরুল্লাহি, সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ লফজে জালালাতে পাড়া জবর থাকুক অথবা খাড়া জবর থাকুক, তাকে খাড়া জবরই পড়তে হবে। লাফজে জালালা আল্লাহ শব্দটির পূর্বে পেশ থাকলে, জবর থাকলে লাফজে জালালা উচ্চারণের সময় মোটাভাবে উচ্চারিত হবে, কিন্তু লাফজে জালালার পূর্বে যদি জের থাকে এক অবস্থাতে লাফজে জালালা চিকন হবে। যেমন এই যে আপনার হাতের কাছে আছে বিসমিল্লাহ, আপনি কি বিসমিল্লাহ বলেছেন? না, বিসমিল্লাহ। এটা একটাই কারণ, লাফজে জালালা আল্লাহ এর পূর্বে জের রয়েছে, কিন্তু এখানে না, লফজে জালালা আল্লাহ এর পূর্বে পেশ রয়েছে, এই জন্য এটা বানান করেন তখন চিকন হলো, কিন্তু উচ্চারণ যখন করতে যাবেন তখন এটাকে মোটা করতে হবে। তাহলে আমরা পেলাম এখানে মদে তাবাই ইজা, তারপর পরেরটাতে পেলাম মদে মুত্তাসিল চার আলিফ পরিমাণ টান, যা। এখানে কোনো মদ পেলাম না আমরা, কিন্তু আল্লাহ শব্দের মধ্যে একটা মদে তাবাই পেলাম খাড়া জবর, এবং আল্লাহ শব্দটি লাফজে জালালা পূর্বে পেশ আসার কারণে এটাকে আমরা উচ্চারণের সময় মোটা করে পড়লাম। নাসরুল্লাহি, ওয়ালাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, ওয়াল ফাত, হাফেশু ওয়াল ফাতহু। ওয়া জবর ওয়া, রা জবর ওয়ারা, হামজা আজবর, হামজা আজবর আই, ওয়ারা আই, তানুন জবর তান, ওয়ারা আই তান, নুন লেবেন না, ওয়ারা আই তান, নুনে মুসাদ্দা, এই জন্য গুন্না করলাম। গুন্না নুনে মুসাদ্দা করার সাথে সাথে আলিফকে টানলাম, ওয়ারাআইতান নাসা, সিন যাবার নাসা, ইয়াদাল যাবার ইয়াদ, এ দাল হলো কলকলার হরফ, এই জন্য ফুটালাম আমরা ইয়াদ, খ পেশ খু, লামাও পেশ লু, মদে তবাই যেখানে ইয়াদ খুলু, এই যে ওয়াও সাকিন ডানে পেশ, এটাও একটা মদে তবাই, এই জন্য টানলাম এখানে ইয়াদ খুলু, নুন যাবার না, ইয়াদ খুলু না, ফাইয়াজের ফি, ইয়াদখুলুনা ফি, দালিয়াজের দি, দি, নুন নাম যে নীল, দিনিল, লাম খাড়া যাবার লা, দিনিল্লাহি, কিন্তু বানান করলাম তো উচ্চারণ যখন করবো
দীনিল্লাহি। কেন? কারণ আল্লাহ শব্দের পূর্বে লফজে জালালা শব্দের পূর্বে জের আছে, এই জন্য এটা মোটা হওয়া যাবে না। বানান করার সময় এটাকে বানান করার পর উচ্চারণটাও সেম বানানের মতো আসছে, কেননা আল্লাহ লফজে জালালা শব্দের পূর্বে বা এসেছে। সাবাকাত আলাইহি আলা লফজে জালালাহ কাসরাতুন ফালিহাযা ইউতালাফফাযু লফজুল জালালাতি মুফাখখামান, মোটা উচ্চারণ হবে। তে মজা তবে এখানে একটা হচ্ছে আল্লাহ শব্দে সবসময় দেখতে পাবেন পাড়া জবর, খাড়া জবর খুব কম দেখবেন, কিন্তু পাড়া থাক খাড়া থাক আল্লাহ লফজে জালালাকে সবসময় খাড়া জবরে পড়তে হবে, পাড়া জবরে পড়া যাবে না। হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া, এই যে আলিফ খালি না জবর মদ তবে আফ ওয়া, জিমালিফ দিয়ে যাবে জান, আফ ওয়া জান। কিন্তু অক্ফ যখন করতে যাবেন তখন আলিফ খালি ডানে তানবিন, এটাকে মধ্যে এওয়াজ বলা হয়, কেননা বাঁকা মদ, কারণ এটা মজা তবাইয়ের মতো, ফের মজা তবাই নয়। যদি আলিফটা খালি থাকতো, পূর্বে জবর থাকতো, তাহলে মদ তবাই হতো। কিন্তু এখানে মজার কথা হচ্ছে যে আলিফটা খালি, কিন্তু পূর্বে জবর নাই, ডাবল জবর তানবিন, এই জন্য এওয়াজান, এটা বাঁকাভাবে হয়েছে মধ্যে তবাই, এই জন্য এটাকে মধ্যে আওয়াজ বলা হয়েছে। আফওয়াজা, এইভাবে কোরআনের যত জায়গায় পাবেন আলিফটা উচ্চারণ হবে, তানবিন দুই জবর উচ্চারণ হবে না। ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বাহাজের বিহ, ফাসাব্বিহ, এটা হাই হত্তি, কারণ এটা কণ্ঠনের মধ্যভাগ থেকে উচ্চারিত হয়, সেজন্য তাকে বলা হাই হত্তি। আরেকটি নাম তার হলো হারফ হালকি, হারফ হালকি, হলকের অক্ষর, হলকের মধ্যভাগ থেকে, ওয়াসাতুল হালাক মধ্যভাগ থেকে, আইন হা মিন ওয়াসাতিল হালাক মধ্যভাগ থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন আর হা বের হয়, তার ভিতরে একটা হাই হত্তি। কণ্ঠনালীর 3টি জায়গাতে 6টি অক্ষর আছে, শেষ ভাগ থেকে হামজা হা, মধ্যভাগ থেকে আইন হা, আর প্রথম ভাগ থেকে গাইন খ। এটাকে শ্রেণীবিন্যাস করতে কেউ একটু উল্টো করেছেন, শুরুটাকে শেষ বলেছেন, হাদা লা ইয়াদুর। এটা ইখতিলাফটা আমাদের কোনো ক্ষতি করতেছে না, আপনাকে বুঝে নিতে হবে যে কোন মাখরাজ থেকে কোনটা বের হলো, এটা প্রথমই বলেন আর সেকেন্ড বলেন আর মধ্য বলেন। আসলে অনেকে আমরা ভুল করেছি, যারা মুখের শুরুটাকে শেষ বলেছি আর শেষটাকে শুরু বলেছি। ইদ্রিস আল আসেম একজন 10 কেরাতে পারদর্শী মদিনা ইসলাম ইউনিভার্সিটির একজন প্রবীণ আলেমে দিন, যিনি আল কায়েদুল কোরআনিয়া, কোরআন থেকে বেছে বেছে ওয়ার্ডগুলিকে দিয়ে কোরআন বানিয়েছেন। তিনি 7 কেরাতে পারদর্শী হওয়ার পরও অতিরিক্ত আরও 3 কেরাতে পারদর্শী। 3 কেরাতে সালাত বৈধ হবে না, ইবাদত হবে না, বাকি 7 কেরাতে তেলাওয়াত বৈধ হবে। কিন্তু 3 কেরাতকে কোরআনের উৎপত্তি অর্জনের স্বার্থে তিনি রপ্ত করেছিলেন। তো তিনি কিন্তু শেষ দিক বলেছে হালকের শেষ প্রান্তরকে, আর মুখের দিকে থেকে প্রথম ভাগ বলেছে, আর মধ্য তো মধ্য, এটা সবাই জানে। সেখানে ফাসাব্বিহ, ফাজাবার ফাসিন বাজাবার সাব, ফাসাব, বাহাজের বিহ, ফাসাব্বিহ, একবার সিন দিয়ে বা, আবার বা দিয়ে হা, ফাসাব্বিহ, বাজের বি, হামিম যাবার হাম, বিহাম, দাল জেদি বিহামদি, রা বাজাবার রব্ব, বাজের বি রব্বি, কাব যাবার কাব্বি রব্বিকা, বিহামদি রব্বিকা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। ওয়াসিন যাবার ওয়াস, তাগান যাবার তাগ, ওয়াস্তাগ, ফারাজের ফির, হা পেশু, ওয়াস্তাগ ফিরহু। ইন্নাহু, ইন্নাহু, হামদানুন ইন্নুন যাবার না, ইন্না, হাউলটা পেশু, ইন্নাহু, এটা মধ্যে তবে হাউলটা পেশু মধ্যে তো ভাই, কিন্তু এটা নুনে মুসাদ্দাদা, নুনের ওপরে তাসদিদ থাকার কারণে ওয়াজিব গুর না করো তো দেন আপনি তার পরের অক্ষরটিতে যে যা রয়েছে তাকে আপনি উচ্চারণ করবেন। আরবরা উল্টা পেশকে বলে ওয়াওয়া সগীরা, এই জন্য তারা
সোজা পেশই দেয় উল্টা পেশ বিশিষ্ট অক্ষরটিতে, এবং তারপরে আরেকটি অক্ষর আসার পূর্বে মিডলে ছোট্ট করে ওয়াও লিখে রাখে। এই জন্য তুলনাগুলি সবসময় মুখস্থ রাখবেন। আলিফ সবসময় তুলনা হয় জবরের, আর জের তুলনা হয় ইয়ার, আর পেশ তুলনা হয় ওয়াবের। এই জন্য তুলনাগুলি খেয়াল থাকলে কখনোই আপনার ভুল হবে না। পেশ যতটুকু কাজ করে ওয়াও তার ডাবল করে, এই জন্য উল্টা পেশ ওয়াওয়ের সমান করেছে। জবর যতটুকু কাজ করে আলিফ তার ডাবল করে, জের যতটুকু কাজ করে ইয়া তার ডাবল করে, যার কারণে এই তুলনাগুলি আরবরা দিয়েছে। আরবরা খাড়া জবরকে কখনোই খাড়া জবর বলবে না, তারা জানে না খাড়া জবর। এটা উর্দু, ফার্সি ও বাংলা সমন্বয়ে। তারা বলে আলিফ আস-সাগীরা। আলিফ যেহেতু এক একটা অ্যালফাবেট যেহেতু মুয়ান্নাস আরবিতে, এই জন্য ওটাকে বলা হয়েছে ওয়াও আস-সাগীরা পেশকে। আর জবরকে বলেছে আলিফ আস-সাগীরা। আর জের যেহেতু ইয়ার কাজ করে এই জন্য বলেছে ইয়া আস-সাগীরা। তাহলে ওরা খাড়া জবরকে বলে আলিফ আস-সাগীরা, খাড়া জেরকে বলে ইয়া আস-সাগীরা, আর উল্টা পেশকে বলে ওয়াও আস-সাগীরা। আমরা জানি যে ইন নুন জবর না, ইন হা উল্টা পেশ ইন্নাহু কাফ আলিফ জবর কা, নুন জবর না কানা, আলিফ খালি ডান জবর মদে তবে আকারে মদে তবে। এগুলো যারা ভুল করবেন, এত 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 সূক্ষ্ম বিষয়টা, এত সহজ বিষয়টাতে ওরা সবগুলিতেই ভুল করবেন। ওদের দ্বারা ভুল করা খুব সহজ অন্য বাকিগুলিতে, কারণ মাদ্দুত্তাবাই আল মাদ্দুত্তাবাই এটা হলো ন্যাচারাল একটি টানের ব্যবস্থা, খুব ন্যাচারাল, খুব সহজভাবে যে টানটা সর্বনিম্ন স্তরের যে টানটা আসে, এই টানটা হলো এই টানটা কানা। তাওয়া যাবার তাউ আলিফ জরওয়া তাওয়া, তাওয়া যাবার তাউ ওয়া আলিফ জরওয়া তাওয়া, এটা একটা মত আলিফ করে নিয়ে যাবে। তাওয়া যাবার তাউ ওয়া আলিফ জরওয়া তাওয়া, আলিফ জরবান তাওয়াবান। কিন্তু মধ্যে আওয়াজ হিসেবে এখানে শুধু আলিফটা টেনে ছেড়ে দিতে হবে, তানবিন পড়া যাবে না। ইন্নাহু কানা তাওয়াবা। এবার আমরা সূরা নাসরকে তাজবিদি কায়দায় আমরা রমন্থন করার চেষ্টা করলাম। এরপরে রমজানের পরে আমাদের যে ক্লাসগুলি আসবে, সেই ক্লাসগুলি নুন সাকিনের 4টি নিয়ম পড়া এবং ইদগামে মিসালাইনের বিবরণ, এবং তারপরে আমাদের কাছে আসবে র অক্ষর পড়ার বিবরণ, তারপরে র অক্ষরের পর আসবে লাম পড়ার বিবরণ, এবং তারপরে আমরা আমাদের একটি কোর্সকে মোকাম্মাল করতে সক্ষম হব। রমজান আমাদের জেদুয়াল বা আমাদের ক্লাস রুটিন থেকে দেখা যাচ্ছে রমজান শুরু হয়ে গেলে আমাদের ক্লাসটা স্টপ হচ্ছে 1 মাসের জন্য। রমজান শেষ হয়ে গেলে আবার আমাদের যথারীতি এই স্কিমটা চালু হয়ে যাবে, কন্টিনিউ করব রমজানের পরে। তো আমরা 7টি সপ্তাহ আমাদের পাঠদান আমরা কন্টিনিউ করার পর স্টপ দেব রমজানকে কেন্দ্র করি। আর রমজানের পর আমাদের বাকি 5টি সপ্তাহ ক্লাস হবে। দেন আমাদের 6ষ্ঠ সপ্তাহের দিকে আমাদের পরীক্ষা হবে। এভাবে আমাদেরকে সনদপত্র দেয়া হবে ক্লাসের, যেভাবে আমরা পাস করব, যতটুকু পাস করব। সে মর্মে আপনাদের একটু জরুরি কথা, আবশ্যিকীকরণ কথা বলে নিতে হয়। তা হলো যে যারা নতুন প্রত্যেকবার কোর্সে ভর্তি হচ্ছেন তাদের জন্য জানানো খুব জরুরি। পড়বেন কঠিন কঠিন জিনিসও, পড়বেন অনেক সুন্দর সুন্দর জিনিসও। পরীক্ষা খুব ইজি করা হবে। পরীক্ষার উদ্দেশ্য আমাদের না কোনো ছাত্র ভাইকে কঠোর করে দেওয়া, কঠিন করে দেওয়া। পরীক্ষার উদ্দেশ্য হচ্ছে যে ভাই যেন হাসতে হাসতে সুন্দর করে পরীক্ষায় কৃতকার্য লাভ করতে পারে। পরীক্ষা সবসময় ইজিলি হয়ে থাকে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। এটা নিয়ে একেবারে টেনশন ফ্রি থাকেন, খুব নর্মালভাবে পরীক্ষাগুলি আপনারা পাস করতে পারবেন। তো নিয়মকানুনটা হচ্ছে যে সবগুলি সাবজেক্টগুলি 2জন শিক্ষকের ইন্টারনেটে আপনাদেরকে লিঙ্ক অ্যাপের মাধ্যমে দেওয়া হবে। আপনারা সেই গ্রুপ থেকে ওই লিঙ্ক পাবেন এবং সেই গ্রুপে আপনারা ক্লিক দিলে সাথে সাথে আপনাদের কাছে একটা পেজ আসবে। ওই পেজটাতে আপনাদের প্রশ্ন
থাকার প্রশ্নের সাথে সাথে ফাঁকা জায়গা দিয়ে দেওয়া হবে। কারসার দিয়ে লিখতে পারবেন, ওখানে আঙ্গুল রাখলেই দেখবেন আপনার লেখার জন্য একটা কারসার লাফালাফি করছে। আপনি ওখানে বাংলায় লেখেন। সবার প্রথমে আপনি উপরে আপনার নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আপনার বাবার নাম লিখবেন এবং তারপরে এভাবে অ্যান্সার করে সবগুলি নিচে যেয়ে দেখবেন সাবমিট একটা কথা লেখা আছে, ওখানে ক্লিক দিবেন। আপনার ইন্টারনেট আপনার মোবাইলে থাকতে হবে। দেন ওগুলি ইন্টারনেটে আমাদের কাছে আপনার উত্তরপত্রটি জমা হয়ে যাবে। দেন আমরা ওখান থেকে আপনাকে মূল্যায়ন করব নম্বর দিয়ে। এরপর আপনি কতটুকু কৃতকার্য হলেন সেই সার্টিফিকেটগুলি আমরা লিঙ্ক এর মাধ্যমে আপনাদের কাছে সার্টিফিকেটগুলি প্রকাশ করে দেব। সার্টিফিকেটগুলি আপনারা যে কোনো কম্পিউটার থেকে, স্টুডিও থেকে বের করে নেবেন। দুনিয়ার কৃতকার্যতা এটা এতটুকুই যে আল্লাহ আপনাদের উপরে খুশি হবে যদি আপনারা সঠিক নিয়তে কোরআনকে শিখেন। আমরা আপনাদেরকে দুনিয়াতে কিছু পুরস্কৃত করতে পারবো না করতে পারলেও আল্লাহ আপনাদেরকে এর উসিলায় কঠিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন বলে আশা করি এবং আপনারা জান্নাত পেয়ে যাবেন কোরআনের তেলাওয়াতের উসিলায় এবং কোরআনের সুপারিশ লাভে। আশা করি আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবেন ও সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে সে অনুযায়ী জীবন গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন। সে পর্যন্ত ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে রমজানের পর এবং যথারীতি আমরা রমজানের পর ক্লাসগুলি কন্টিনিউ করার চেষ্টা করব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।